আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা এক্সেলের অন্য একটি ফাংশন সামিপ ফাংশন নিয়ে আজকে আমরা কাজ করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই সরাসরি একটা এক্সেল শিটে। তো এখানে আমি একটা নির্দিষ্ট ডেমো এক্সেল শিট আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি, জাস্ট কাজটা দ্রুত দেখানোর জন্য। তো সামিপ ফাংশনটা কিভাবে কাজ করে এবং ক্রাইটেরিয়া রেঞ্জ কিভাবে সিলেক্ট করতে হয় এবং কোন ডাটাগুলো কিভাবে সিলেক্ট করতে হয়, ফর্মুলাটা কিভাবে লিখতে হয়, আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিসগুলো আজকে এই ভিডিওতে দেখাই দেবো। ভিডিওটি খুব বেশি বড় হবে না, না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনারা আশা করি ভালোভাবে শিখতে পারবেন। সামিট ফাংশনটা তখনই ব্যবহার করা হয় যখন একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা নির্দিষ্ট প্রোডাক্ট বা নির্দিষ্ট সেলসম্যান বা আপনারা যেটাই বলেন না কেন, নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়ার আন্ডারে যখন আপনারা যোগফল চাবেন, অনেকগুলো ডাটার ভিতর থেকে সর্ট আউট করতে যাবেন। যেমন এখানে আমি একটা ডেমো শিট রেডি করে রেখেছি, জাস্ট একটা সেলস ডাটা। এখানে কিছু সেলসম্যানের নাম দেওয়া আছে, প্রোডাক্টের নাম দেওয়া আছে এবং সেলস ভ্যালু দেওয়া আছে। যেমন এখানে একজন সেলস ম্যানের আন্ডারে একটা প্রোডাক্ট সে বিক্রি করেছে, আর একজন সেলসম্যান আর একটা প্রোডাক্ট বিক্রি করেছে। একই দোকানের বা একই কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট তারা বিভিন্ন সময় বিক্রি করেছে। তো একই প্রোডাক্ট বারবার তারা বিভিন্ন মার্কেটিং বা বিভিন্ন সেলসম্যান বিক্রি করেছে, কিন্তু আপনি জানতে চাচ্ছেন যে এখানে শুধু ল্যাপটপ বা মোবাইল আপনাদের কত সেল হয়েছে শুধু সেটা জানতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সামিট ফাংশনটা ব্যবহার করে যে আমরা নির্দিষ্ট ওই ক্রাইটেরিয়ার বা ওই প্রোডাক্টের টোটাল সেল ভ্যালুটা জানতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনারা সামিট ফাংশনটা ব্যবহার করার সময় কিছু ক্রাইটেরিয়া পাবেন। যেমন এখানে আমি ফর্মুলাটা লিখে দিয়েছি, এটাই ডিফল্ট ফর্মুলা। তো এই রেঞ্জটা বোঝাচ্ছে আপনার এই প্রোডাক্টের নাম বা সেই নির্দিষ্ট ক্রাইটেরিয়ার লিস্ট, যেটা থেকে আপনারা বুঝতে পারবে যে তার পাশের ঘরটাকে সিলেক্ট করতে হবে বা আপনার নির্দিষ্ট রেঞ্জ যেটা দেখায় দিবেন, সাম রেঞ্জ তার প্যারালাল বা তার ভার্টিক্যালি যেভাবেই হোক না কেন, যেভাবে আপনারা করবেন, সিলেক্ট করবেন, ওভাবে সে যোগ করে দিবে সেই লিস্ট। এটা হলো রেঞ্জ। আর হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে সেই নির্দিষ্ট নাম যেটা দিয়ে সে সর্ট আউট করে দিবে আপনার যোগফলটাকে। সেই ক্রাইটেরিয়া হচ্ছে আপনার প্রোডাক্টের নাম হতে পারে বা সেলসম্যানের নাম হতে পারে, যেটা আপনার যেই রেঞ্জ থেকে আপনি ওই নির্দিষ্ট প্রোডাক্টের নাম সিলেক্ট করবে এবং তার প্যারালালি যে আপনি সাম রেঞ্জ যেটা সিলেক্ট করে দিবেন, সেইখান থেকে সে ওইটার প্যারালালি সে নিয়ে নিবে, ভ্যালুটা নিয়ে নিবে। সেই ভ্যালুটার নাম হচ্ছে, সেটার নাম হচ্ছে ক্রাইটেরিয়া। যে কোন ক্রাইটেরিয়ার বরাবর আমার কোন ভ্যালুটা রয়েছে সেটা আপনাকে ক্রাইটেরিয়া হিসেবে মেনশন করবে এবং ওইটা আপনাকে ফর্মুলাতে দেখাই দিতে হবে। ফর্মুলা দেখানোর ক্ষেত্রে দুইটা নিয়ম আছে। সেটা হলো আপনি সেলটাকে সরাসরি সিলেক্ট করে দিতে পারেন, আইদার আপনি এখানে ল্যাপটপ বা যে ক্রাইটেরিয়াটা লিখে দিতে পারেন। সেক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি যে আপনি সেলটাকে সিলেক্ট করে দিয়ে দেন। যদি আপনার সেলের যদি আপনার পাশে যদি কোনো সেল থাকে বা সেলের পাশে যদি আপনি যোগফলটা দিতে চান, তাহলে আপনি সেলটাকে সিলেক্ট করে দিতে পারবেন, কারণ পরবর্তীতে সেলের ওই ক্রাইটেরিয়াটা চেঞ্জ করলে কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি আপনি লিখে দেন বা টাইপ করে দেন, তাহলে কিন্তু বানান ভুল হলে কিন্তু সেক্ষেত্রে আপনার এখানে ক্রাইটেরিয়ার যদি বানান ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু যোগফলটা আসবে না। অথবা যদি আপনি এখানে ড্রপ ডাউন ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই ক্রাইটেরিয়াটা শো করবে না, মানে ক্রাইটেরিয়া কিন্তু রেজাল্টটা শো করবে না। সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে ফর্মুলায়। আর সাম রেঞ্জ হচ্ছে সেই রেঞ্জ যে ক্রাইটেরিয়া মানে অনুযায়ী সে নির্দিষ্ট একটা ডাটা রেঞ্জ থেকে সে আপনাকে ডাটা যোগ করে দিবে, সাম করে দিবে, সেই রেঞ্জটা হচ্ছে সাম রেঞ্জ। তো এটাকে আমরা বলবো সাম রেঞ্জ, আর এটাকে বলবো আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ এবং ক্রাইটেরিয়া বলবো এই নির্দিষ্ট একটা নামকে বলবো ক্রাইটেরিয়া। এখানে সবগুলো নাম একসাথে দেওয়া আছে, জাস্ট নির্দিষ্ট একবার লিখলেই হবে। তো আমরা শুরু করি, চলেন ব্যবহার করি সামিট ফাংশনটা। তো এখানে সাম লেখার সাথে সাথে কিন্তু দেখেন এখানে ফাংশনটা চলে আসছে। তো সামিট লিখে যখন আমি ব্র্যাকেটটা দিয়ে দিব, ব্র্যাকেট দিয়ে কিন্তু স্টার্টটা হয়ে গেল, ফাংশনটা ফর্মুলাটা শুরু হয়ে গেল। তো প্রথমেই কিন্তু দেখেন ওটার মধ্যে রেঞ্জ যাচ্ছে। রেঞ্জটা কোনটা দিব আমরা বলেছিলাম, রেঞ্জ দিব হচ্ছে এইটা, দেন একটা কমা, দেন কমাদের সাথে সাথে কিন্তু কমা দিয়ে কিন্তু বিভক্তি হয়ে গেল। দেন ক্রাইটেরিয়া চাচ্ছে কোনটা, যে ল্যাপটপ, মোবাইল নাকি আপনার লাইট না ক্যালকুলেটর, যে কোনো একটা ক্রাইটেরিয়া এখানে কিন্তু আপনারা লিখে দিতে পারেন অথবা সেল সিলেক্ট করে দিতে পারেন। সেল সিলেক্ট করাটা সবচেয়ে সুবিধা। আমি সেলটা সিলেক্ট করে দিলাম, সেল সিলেক্ট করে কমা, দেন হচ্ছে সাম রেঞ্জ, মানে যেই রেঞ্জ থেকে ভ্যালুটা যোগ করবে সেই রেঞ্জটাকে আপনার শো করে দিতে হবে। এখানে তাকে বোঝাই দিতে হবে যে এই রেঞ্জ থেকে আমাকে ভ্যালুগুলো যোগ করে দাও, তারপরে ব্র্যাকেট দিয়ে আপনার ফর্মুলাটা শেষ, আপনার কাজ কিন্তু শেষ। এখন জাস্ট এন্টার। এখন দেখেন এখানে
দেওয়া আছে ল্যাপটপের এখানে ভ্যালু দাঁড়াইছে সেলস ভ্যালু টোটাল এখানে ল্যাপটপের সেলস ভ্যালু কিন্তু আছে টোটাল এই টেবিলটাতে ল্যাপটপের সেলস ভ্যালু আছে $70। সো আমরা একটু চেক করি যে এটা ঠিক হলো কিনা। 40 প্লাস এখানে হচ্ছে 30, দ্যাট মিনস $70, তার মানে ঠিক আছে। তো আমরা আরেকবার করি মোবাইলেরটা, সাম ইফ, এখন হচ্ছে আমার রেঞ্জটা আমি বলে দিলাম, রেঞ্জ কমা হচ্ছে আমি মোবাইল কমা হচ্ছে দেন আমার হচ্ছে ভ্যালু। তো এটা হচ্ছে আমার ফর্মুলা শেষ। তো এখানে কিন্তু মোবাইলে দেখেন এখানে কিন্তু $60 কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা সামিপ ব্যবহার করে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়ার যোগফল কিন্তু আপনারা অটোমেটিক্যালি বের করে ফেলতে পারেন। সবার ক্ষেত্রে এভাবে কিন্তু পরবর্তী সেলগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনারা এভাবে কপি পেস্ট করেও কিন্তু ফর্মুলাটা এন্টার করে আপনারা দিতে পারেন। দিলেই কিন্তু অটোমেটিক হয়ে যাবে। আমি কপি করে নিলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু দেখেন কপি করার সাথে সাথে কিন্তু আপনার ক্রাইটেরিয়ার যে সেলটা কিন্তু আগেরটাই শো করতেছে। সো আপনারা কিন্তু একটু সাবধানে সেলগুলো আপনারা করবেন, তাহলে কিন্তু আশাটা কিন্তু ভুল হতে পারে। আপনারা অবশ্যই ফর্মুলা লেখার সময় আপনারা চেক করে নেবেন যে আপনার রেঞ্জ, আপনার ক্রাইটেরিয়াগুলো ঠিক আছে কিনা। একবার সেট করে দিলেই কিন্তু বারবার আর সেট করার প্রয়োজন হবে না। পরবর্তীতে কিন্তু আপনি অটোমেটিক্যালি কাজ করতে পারবে। তাছাড়া কিন্তু আপনার ইরোর আসার সম্ভাবনা বেশি এবং যোগফল এবং রেজাল্ট ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো এক্সেল এটাই সুবিধা যে একবার সেট করে দিলে পরবর্তীতে আর কোনো সেট করতে প্রয়োজন হয় না। তো সামিক ফাংশন নিয়ে আমাদের কাজে এতটুকুই। সামিক ফাংশন খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা এক্সেলে খুব সহজে অটোমেটিক ডাইনামিক শিট তৈরি করতে চান, অ্যাডভান্স লেভেলে শিট তৈরি করতে চান, তারা কিন্তু সামিক ফাংশনটা ব্যবহার করেন অনেক সময়। জাস্ট আরেকবার প্র্যাকটিস করে নেবেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে ভিজিট করে সেখানে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেননি তারা করে ফেলুন। পরবর্তী আপডেট পেতে সবসময় বেল আইকনটি চেপে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।